জিসু লাইফ 4 মার্কেটের সবচেয়ে বেস্ট কোয়ালিটির পোর্টেবল ফ্যানগুলো কিন্তু জিসু লাইফই তৈরি করে। আর জিসু লাইফ হচ্ছে শাওমির সাব ব্র্যান্ডের, যেহেতু শাওমির ব্র্যান্ড সেহেতু কোয়ালিটিতে নো কম্প্রোমাইজ। আপনাদের মধ্যে অনেকেই জিসু লাইফ ব্র্যান্ডটাকে আগে থেকেই চিনেন। তো যারা কিনা জিসু লাইফ ব্র্যান্ডের পোর্টেবল ফ্যানগুলো ইউজ করছেন বা ইউজ করতেছেন, তারা অবশ্যই কমেন্টসে বলে যাবেন জিসু লাইফ ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কেমন। তো আসসালামু আলাইকুম, আজকে কথা বলবো জিসু লাইফ 4 এই রিচার্জেবল পোর্টেবল ফ্যানটা নিয়ে। এই ফ্যানের বিল্ড কোয়ালিটি এক কথায় টপ ক্লাস পেয়ে যাবেন। পুরো ফ্যানটাই একটা গ্রে কালার ইউজ করা হয়েছে। একদম ফ্রন্টে একটা বাটন পেয়ে যাবেন, জিসু লাইফ ব্র্যান্ডিং পেয়ে যাবেন। একদম উপরে আপনি একটা ডিসপ্লে পেয়ে যাবেন, যেটাতে এটার চার্জিং লেভেলটা আপনি বুঝতে পারবেন এবং স্পিড লেভেলটাও আপনি এখান থেকে বুঝতে পারবেন। বাই দ্য ওয়ে, এটাতে আপনি 5টা লেভেলের স্পিড কন্ট্রোল করতে পারবেন। একদম পেছনের নিচে একটা লিনিয়ার ঝুলানোর জন্য জায়গা দেওয়া আছে এবং বক্সের ভিতরে একটা ইউএসবি টু সি কেবল, একটা ইউজার ম্যানুয়াল এবং একটা লিনিয়ারও দেওয়া হয়েছে। তারপরে উপরে পেয়ে যাবেন একটা স্লাইডার, যেটার মাধ্যমে এই পোর্টেবল ফ্যানটাকে অন অফ করতে পারবেন এবং একটা টাইপ সি পোর্টও পেয়ে যাবেন। এই ফ্যানটিতে আপনি টোটাল 12টা পাখা পেয়ে যাবেন। জাস্ট ইমাজিন করেন এটার বাতাসের লেভেলটা কতটা ভালো হইতে পারে। স্লাইডারটা দিয়ে পোর্টেবল ফ্যানটাকে অন করার পর আপনি যখন বাটনে একবার সিঙ্গেল প্রেস করবেন, তখন লেভেল 1-এ এই পোর্টেবল ফ্যানটা অন হয়ে যাবে। প্রতিবার সিঙ্গেল প্রেসে এটার স্পিড লেভেলটা এক স্টেপ করে বাড়তে থাকবে। সব মিলে আপনি টোটাল 5টা লেভেলে স্পিড এটাকে কন্ট্রোল করতে পারবেন এবং সেই স্পিড লেভেলটা আপনি ডিসপ্লের মাধ্যমেই বুঝতে পারবেন। এক কথায় আমি যতগুলা মিনি পোর্টেবল ফ্যান ইউজ করছি, তার ভিতরে এটার বাতাসের স্পিড সবচাইতে বেশি ছিল। একটা কথা আগেই বলে দিচ্ছি, এটা কিন্তু কোনো টার্বো ফ্যান না। টার্বো ফ্যানের হিসাবটা আলাদা, এটার হিসেবটা আলাদা। টার্বো ফ্যান কিন্তু আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন না। বিশেষ করে ওটা কিন্তু ক্লাসরুমে, স্কুলে বা কলেজে ইউজ করার জন্য আদর্শ না। বাট এটা আপনি সব জায়গাতেই ইউজ করতে পারবেন। এবং এই ফ্যানটিতে 3600 এমএএচের একটা ম্যাসিভ ব্যাটারি ইউজ করা আছে। সো এটার ব্যাটারি ব্যাকআপটাও ইনসেন লেভেলের ছিল। সব মিলিয়ে আপনি যদি লো স্পিডে এটা ইউজ করেন, সেক্ষেত্রে আপনি 13 ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। স্পিড লেভেলটা বাড়ালে ব্যাটারি ব্যাকআপটাও কমতে থাকবে। এবং এটা কিন্তু যথেষ্ট ভারী একটা পোর্টেবল ফ্যান, যেহেতু অনেক বড় একটা ব্যাটারি ইউজ করা হয়েছে। সো ভারী হওয়াটা স্বাভাবিক। হাতে নিয়ে একটা প্রিমিয়াম ফিল অবশ্যই পাবেন। লেভেল 1, 2, 3-তে আপনি তেমন আওয়াজ পাবেন না। লেভেল 4-এ এবং 5-এ গেলে আপনি সেই আওয়াজটা কিছুটা ফিল করতে পারবেন। তবে এই আওয়াজটা হওয়া স্বাভাবিক। যখন পাখাটা ঘুরবে তখন একটু আওয়াজ বের হবে, এটাই স্বাভাবিক। সো আপনি যদি ক্লাসরুমে ইউজ করেন, সেক্ষেত্রে আপনি লেভেল 1, 2, 3 এর ভিতরে রাখলেই হয়ে যাবে এবং লেভেল 1, 2, 3-তে কিন্তু যথেষ্ট বাতাস এটা দিয়ে বের হয়। আমাদের আজকের স্পন্সর হচ্ছে গ্যাডিক্সো। তাদের ফেসবুক লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক, প্রোডাক্টের ওয়েবসাইট লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা বেস্ট প্রাইসে এই পোর্টেবল ফ্যানটা, এছাড়া অন্যান্য সকল ধরনের পোর্টেবল ফ্যান আপনারা তাদের কাছে পেয়ে যাবেন। আর অবশ্যই যদি গ্যাডিক্সো থেকে পারচেস করেন, আমাদের চ্যানেলের নামটা বলে দিয়েন, সেক্ষেত্রে কিছুটা ডিসকাউন্ট তো অবশ্যই পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আমি চলে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।